শুরুতে জানাবো আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। 2.5 ঘন্টা বৈঠকে যে কথা হলো এরদোগান ও হামাস প্রধানের। ইসরায়েলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা বলে জানালো ইরান। গাজায় গণকবরে মিলল 50 লাশ। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 14 ফিলিস্তিনি নিহত। ইরান ইসরায়েল উত্তেজনায় বৃহত্তর সংঘাতের হুঁশিয়ার তুরস্কের। এতক্ষণ শুনলেন আমাদের হাতে থাকা আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। এখন বিস্তারিত, তবে তার আগে একটা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। 2.5 ঘন্টা বৈঠকে যে কথা হলো এরদোগান ও হামাস প্রধানের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবারের এ সাক্ষাৎ এরদোগানের সঙ্গে তার প্রায় 2.5 ঘন্টা ব্যাপী বৈঠক হয়। তুরস্কের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসমাইল হানিয়া শুক্রবার কাতারের রাজধানী দোহায় নিজ দপ্তরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাসান ফিদানের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপরই তিনি আঙ্কারা ছুটে যান 3 দিনের সফরে। খবরে বলা হয়েছে, বৈঠকে হানিয়া ও এরদোগান গাজায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যা বন্ধ এবং অবরুদ্ধ উপত্যকাটি ত্রাণ তৎপরতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। খবরে বলা হয়েছে, বৈঠক হানিয়া ও এরদোগান গাজায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যা বন্ধ এবং অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ তৎপরতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন। এ সময় এরদোগান দাবি করেন, তিনি ফিলিস্তিনির জনগণের দুর্দশার প্রতি আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণের জন্য নিরলসভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েলের যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণে গাজাবাসীর দুর্দশা থেকে মনোযোগ অন্যদিকে চলে যেতে দেওয়া ঠিক হবে না। এতে ইসরায়েল লাভবান হবে বলে তিনি মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছেন, গাজায় ইসরায়েল আগ্রাসন শুরুর পর এটাই হানিয়ার প্রথম আঙ্কারা সফর এবং তুর্কি নেতার সঙ্গে সরাসরি বৈঠক। এ সময় উভয় নেতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। ইসরায়েলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা বলে জানালো ইরান। ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। তবে তেল আবিবের পাঠানো অস্ত্র ইরানি বাচ্চাদের খেলনা বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানি। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। এদিকে আবদুল্লাহিয়ানির এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল 2টি বা 3টি কোয়াডকপ্টারের ফ্লাইট, যা আমাদের বাচ্চারা ইরানে যে খেলনা ব্যবহার করে তার মতো। আবদুল্লাহিয়ান জানান, যতক্ষণ না ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের পক্ষ থেকে কোনো নতুন দুঃসাহসিক কাজ না হয় ততক্ষণ তাদের কোনো প্রতিক্রিয়া হবে না। কিন্তু ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে। গত শুক্রবার স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল। এ ঘটনার কয়েক ঘন্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়া কোনো পরিকল্পনা তেহরানের নেই। তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবের। গাজায় গণকবরে মিলল 50 লাশ। যুদ্ধ বিধ্বস্ত গাজার খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে 50 জনের লাশ সন্ধান পাওয়া গেছে। ফিলিস্তিনি জরুরি বিভাগ গণকবরটির উন্মোচন করেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, গাজার জরুরি বিভাগ বলেছে, আমাদের দল অবশিষ্ট শহীদদের লাশ খুঁজে পেতে সামনের দিনগুলোতেও অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাবে, কেননা সেখানে শহরটিতে এখনো উল্লেখযোগ্য সংখ্যা শহীদের লাশ রয়েছে। চলতি মাসের 7 তারিখে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিস শহর থেকে ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নেয়। এরপর এ গণকবরের সন্ধান পাওয়া গেল। কয়েক মাস ধরে ইসরায়েলের বিরামহীন গোলাবর্ষণ ও তাদের সেনাদের সঙ্গে তুমুল লড়াইয়ে শহরটির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর আগে যুদ্ধ বিধ্বস্ত গাজার ভূখণ্ডে দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলি হামলায় অন্তত 7 নারী ও 6 শিশু সহ 8 ফিলিস্তিনি নিহত হন। তবে রাফা সিটির চিকিৎসকেরা ওই নারীর অনাগত সন্তানকে বাঁচাতে সফল হয়েছেন। ইসরায়েলি বাহিনী মধ্য গাজায় দেইর আল বালা অঞ্চলে গোলাবর্ষণ করে। ফিলিস্তিন ভিত্তিক সংবাদ মাধ্যমের মতে, ইসরায়েলি হামলায় সেখানে বসবাসকারী মানুষ রোববার ভোরের দিকে এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দেইর আল বালা অঞ্চলে আল
আকসা মার্টা রোড হাসপাতালের আশপাশে ভারী হামলা চালানো হয়। এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ইসরায়েলি অভিযানে 11 জনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে 7 জন বন্দুকের গুলিতে আহত হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 14 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় 14 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েকজন। একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় তারা নিহত হন। অন্যদিকে আহতদের উদ্ধার করতে গিয়ে হিংসাত্মক ইহুদি বসতি স্থাপনকারীদের পৃথক হামলায় একজন অ্যাম্বুলেন্স চালক নিহত হন। শনিবার ইসরায়েল এ হামলা চালায় বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট, খবর এফপি ও রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে অধিকৃত পশ্চিম তীরে উত্তরের নূর শামস শরণার্থী শিবিরে ইসরায়েলি অভিযানে কমপক্ষে 14 জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি রোড ক্রিসেন্ট শনিবার জানিয়েছে। অবশ্য ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বৃহস্পতিবার শুরু হওয়া অভিযানে সেনারা 10 সন্ত্রাসীকে হত্যা করেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে সাংবাদিকরা রাস্তায় এবং বাড়িঘরে বিস্ফোরণের নিহতদের মৃতদেহ দেখতে পেয়েছেন। এছাড়া ইসরায়েলি ড্রোনগুলো পশ্চিম তীরের এলাকায় মাথার ওপর দিয়ে উড়ে চলছে এবং ইসরায়েলি সেনাবাহিনীর সাজোয়া যানগুলো ক্যাম্পের ভেতর দিয়ে চলাচল করছে। 1967 সালের যুদ্ধে পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। আর গত বছরে শুরু হওয়া থেকে পশ্চিম তীরের সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত বছরের 7 অক্টোবরে গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি আরও বেড়ে গেছে। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছেন এখন পর্যন্ত আমাদের কর্মীরা নূর শামস ক্যাম্প থেকে 14 জন শহীদকে হাসপাতালে সরিয়ে নিয়েছে। এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছিল তারা ইসরায়েলি অভিযানে 11 জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে 7 জন বন্দুকের তাজা গুলিতে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন প্যারামেডিকও রয়েছেন। আহতদের কাছে যাওয়ার চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়। এদিকে ক্যাম্পের অভ্যন্তরে অনেক সংখ্যক নিহত ও আহত মানুষ সম্পর্কে চিকিৎসকদের সতর্ক করা হলেও ইসরায়েলি সেনাবাহিনী আহতদের চিকিৎসার জন্য তাদের সেখানে প্রবেশের সুযোগ দিতে অস্বীকার করেছে বলে মন্ত্রণালয় জানিয়ে। এএফপির একজন সাংবাদিক বলেছে প্যারামেডিকরা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু সেনাবাহিনী তাদের প্রবেশ করতে দিতে অস্বীকার করে। সেখানে গুলির শব্দ শোনা যায় এবং সৈন্যরা ঘরে ঘরে অভিযান চালায় বলে ওই সাংবাদিক জানিয়েছেন। এদিকে পৃথক ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে সহিংস ইহুদি বসতি স্থাপনকারীদের পৃথক হামলায় আহতদের উদ্ধার করতে গিয়ে একজন অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছে।